নমস্কার বন্ধুরা, লাবণী ভিলেজ ফুড কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শীতকালে বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়, তার মধ্যে ফুলকপি হচ্ছে অন্যতম। ফুলকপিতে নানাবিধ পুষ্টিগুণ রয়েছে। এটা হলো খনিজ ও ভিটামিনের অন্যতম উৎস। ফুলকপিতে রয়েছে ভিটামিন সি, এ এবং B6। বন্ধুরা, আজ আমি যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেই রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে ফুলকপির তরকারি। বাড়িতে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন এই রেসিপিটি আপনারা তৈরি করবেন। দেখবেন খেতে খুবই ভালো লাগে, একদম মাছ মাংসের স্বাদ অনুভব করতে পারবেন। আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই রেসিপিটি করার জন্য আমার কি কি লাগবে আমি দেখাবো। 500 গ্রাম ফুলকপি আমি কেটে নিয়েছি। 6টা ডিম আমি সিদ্ধ করে আগে থেকে বেছে নিয়েছি। 2টা আলু আমি সিদ্ধ করে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। সরিষার তেল, লবণ, হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ জিরা বাটা, 1টা পেঁয়াজ বাটা, 1টা রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ গরম মশলা বাটা, 1 টেবিল চামচ শুকনো লঙ্কা বাটা, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা বাটা, 2টা তেজপাতা, 2টা শুকনো মরিচ, ধনে পাতা কুচি। কড়াইটি আমার গরম হয়েছে, এখন দিয়ে দেবো সরিষার তেল। প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দেব, সামান্য পরিমাণ হলুদ, ডিমটা আমি ব্রাউন কালার করে ভেজে নেব। মাত্র 2 মিনিট ভাজলেই চলবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন ফুলকপিগুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, ফুলকপিগুলো আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার সরিষার তেল দেব। আলুগুলোকে আমি ভেজে নেব।
সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, আলুগুলো সিদ্ধ করা, মাত্র 2 মিনিট ভেজে নিলেই চলবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার দেব সরিষার তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো একটু জল। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব ফুলকপি, আলু, চার কাপ জল, স্বাদ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ, এবার ঢেকে দেব। এভাবে আমি 5 মিনিট ঢেকে রাখবো। এবার দেব ভেজে রাখা ডিম, আবার 2 মিনিট ঢেকে দেব। এবার গরম মশলা বাটাটা দিয়ে দেব। এবার ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমার ডিম দিয়ে ফুলকপির তরকারি। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। বাড়িতে যখন মাছ মাংস থাকবে না, তখন এই রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করে বাড়িতে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।